হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিওয়, লেকচার 3তে, বেসিস আর ডাইমেনশনের। আজকে ইম্পর্ট্যান্ট একটা থিওরাম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থিওরামটার নাম হচ্ছে যে এক্সিস্টেন্স থিওরাম। খুব ইম্পর্ট্যান্ট থিওরাম আর সহজ থিওরাম, যদি তোমরা আগের ভিডিওগুলো একটু দেখে নাও। আশা করছি বেসিস আর ডাইমেনশন কি এটা তোমাদের ক্লিয়ার আছে। তাহলে চলো আমরা এক্সিস্টেন্স থিওরাম নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, থিওরামটাই বলেছে দেয়ার এক্সিস্ট এ বেসিস অফ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। মানে কি বলছে, যে একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে আমরা বেসিস পাবই, বেসিস থাকবেই। তাহলে এই ফাইনাইট ডাইমেনশনাল আর ইনফাইনাইট ডাইমেনশনাল এইটা নিয়ে আমি ডিটেলসে আগের ভিডিওটা করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো একটু দেখে এসো, নাহলে তোমাদের বুঝতে খুবই অসুবিধা হবে। দেখো, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস মানেই আমরা দেখেছিলাম এলএস ইজিক্যাল টু ভি, সেটা হবে এলএস। আমরা এইভাবে লিখতে পারবো, যেখানে এসটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা বলে দেওয়া ছিল না। আমাদের ফাইনাইট ডাইমেনশনাল অফ ভেক্টর স্পেসের হচ্ছে দুটো কন্ডিশন ছিল। একটা ছিল যে যদি এটা ফাইনাইট বেসিস থাকে তাহলে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হবে। আর একটা যেটা ছিল আমরা সেকেন্ডটা সবসময় ধরি এলএস ইজিক্যাল টু ভি, এটা ধরেই আমরা চলি। তাহলে চলো এইটা ধরেই আমি গোটা তোমার এটা প্রমাণ করব, এই থিওরামটা প্রমাণ করব। যে বলবো যে এলএস ইজিক্যাল টু ভি, যেখানে এসটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তোমার নাও হয়, তারপরেও আমি দেখাবো যে এস কিছু একটা এসের থেকে হয় এসটা বেসিস হবে, না হলে এসের থেকে কম এলিমেন্টগুলো, এসের থেকে ছোট সেটটা বেসিস হবে। দেখো, এলএস ইজিক্যাল টু ভি, এসটা তো আমরা কি জানি বেসিস হওয়ার জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এখানে দেখো এলএস ইজিক্যাল টু ভি একটা আমাদের থিওরাম করেই ফেলেছে, আর এসটা ভি এর অবভিয়াস সাবসেট, না হলে এলএস ইজিক্যাল টু ভিটা আমরা লিখতেই পারতাম না। এই দুটো কন্ডিশন বেসিসের স্যাটিসফাই হয়ে আছে। কোন কন্ডিশনটা শুধু স্যাটিসফাই হয়ে নেই, যে এই এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তো এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করাটাই আমার এখানে গোটাটা থিওরামের মেন উদ্দেশ্য। এবার দেখো, ভাবো এই এস হচ্ছে, ভাবো তোমার একটা যে কোনো সেট, সেখানে এসটা সাপোজ এরকম x1 দেখা যাচ্ছে, x2 এরকম করে এক্স কে অবধি হয়তো হলো। এইটা বলে দিচ্ছি আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে দেখো, আমি ইন্ডিপেন্ডেন্ট একটা সেট খুঁজতে চাইছি। তাহলে আমি S1 একটা সেট তৈরি করব, যেটা দিয়ে এর থেকে একটা জিনিস কম হয়ে যাবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্টের আর একটা থিওরাম ছিল, এটা আগের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম। ভাবো এক্সকেটা আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে। তাহলে এক্সকে এর সমান আমি লিখতে পারি α1 v1 α1 x1 প্লাস α2 x2 আপ টু এভাবে α k-1 xk-1। কী করছি, আমরা একে রেখে আগের টার্মগুলো দিয়ে লিখে ফেলতে পারছি, কে ডিনোট করতে পারছি। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার এই একটা থিওরাম আমি প্রমাণ করিয়েছিলাম, ঠিক আছে, ওটা একটু দেখে নিও। পুরোপুরি আমি অঙ্কে চলে আসছি, তোমরা বুঝতে পেরে যাবে। দেখো, যেহেতু বলে দিয়েছে আমার এখানে একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাহলে আমি কি লিখতে হবে, এলএস ইজিক্যাল টু ভি। যে ফাইনাইট ডাইমেনশনাল হওয়ার জন্য এটা আমার দরকারি, এস ইন্ডিপেন্ডেন্ট হোক আচ্ছাই নাই হোক। এবার আমি দেখো ধরছি লেট এস ই বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি তো এইটা আমার এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে অবশ্যই এসটা কি বেসিস হয়ে যাবে। সো এস ইজ বেসিস অফ ভেক্টর স্পেস, ফাইনাইট ডাইমেনশনাল, যা খুশি। এইবার দেখো, যদি এসটা তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয়ে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, লেট এস বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কি হবে, ধরো আমি এস একটা সেট নিয়ে নিচ্ছি, এই এস সেটটা x1 x2 এরম করে আছে xk অবধি। এবার যেই বলে দিয়েছি আমার এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে আমরা বাই প্রিভিয়াস থিওরামে আমি এটা প্রমাণ করেছিলাম।
কি প্রমাণ করেছিলাম? আমি প্রমাণ করেছিলাম যে এক্সকে ইজিক্যাল টু আলফা ওয়ান এক্স ওয়ান প্লাস আলফা টু এক্স টু আপ টু এভাবে যেতে যেতে আলফা কে মাইনাস ওয়ান এক্স কে মাইনাস ওয়ান, যেখানে আলফা ওয়ান আলফা টু আলফা কে মাইনাস ওয়ান এগুলো এসেছে ফিল্ডের, এগুলো ফিল্ড থেকে এসেছে, আর এক্স ওয়ান এক্স টু এক্স কে মাইনাস ওয়ান এগুলো এসেছে ভেক্টর থেকে, মানে এস থেকে এসেছে। আর এটা কখন সম্ভব? যখন এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তাহলে দেখো আমি এবার কি করব, আমি একটা S1 এমন একটা সেট বানাবো যেখানে x1 থাকবে, x2 থাকবে, xk মাইনাস ওয়ান অবধি থাকবে, কারণ xkটা তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি চাইছি একটা সেট নিতে যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই যেটা আমার লিনিয়ারলি ডিপেন্ড টার্ম আছে সেটাকে আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার তাহলে লিখছি লেট S1 ইজিক্যাল টু x1 x2 আপ টু এরম করে xk মাইনাস ওয়ান। এইবার আমি কি দেখাবো, এটা ভি এর সমান, মানে এর যে লিনিয়ার স্প্যানটা সেটা ভি এর সমান, মানে উই নাও শো দ্যাট বা উই নাও প্রুভ দ্যাট, প্রুভ লিখি LS1 ইজিক্যাল টু ভি, এইটা সমান হবে। এটা কিভাবে ভি এর সমান হয়? এর প্রত্যেকটা এলিমেন্ট ভাবো, এর আলফা ওয়ান এক্স ওয়ান প্লাস আলফা টু এক্স টু এরকম করে আপ টু আলফা কে মাইনাস ওয়ান কে এক্স কে মাইনাস ওয়ান, এটা ইজিক্যাল টু ভি। ভি যে সেটটা তার একটা এলিমেন্টের সাথে সমান হলে আমি বলতে পারি LS1 ইজিক্যাল টু ভি। এইটা সম্পর্কেও আমি বেসিস আর ডাইমেনশানের প্রথম ভিডিওটায় আলোচনা করেছি, একটু দেখে নিলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইবার দেখো আমি এই এস সেটটাকে বলে দিয়েছিলাম LS ইজিক্যাল টু ভি, তাহলে এর টার্ম দিয়েই আমি একে প্রমাণ করার চেষ্টা করব। কিভাবে প্রমাণ করার চেষ্টা করব একটু দেখে নাও। LS ইজিক্যাল টু ভি মানে যেটা সেটাই করব, এখানে এস এর টার্মটাই লিখি। তার মানে দেখো আলফা ওয়ান এক্স ওয়ান, আলফা ওয়ানটা কোথাকার এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট, প্লাস আলফা টু এক্স টু এরম করে ডট 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 আলফা কে মাইনাস ওয়ান এক্স কে মাইনাস ওয়ান প্লাস আলফা কে এক্স কে। দেখো একটা কথা তোমায় বলে দিই, আলফা কে মাইনাস ওয়ান এক্স কে মাইনাস ওয়ান এইটার আগের টার্ম, মানে কি বলো তো, আমি লিখছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরম করে লিখতে লিখতে আমি বলছি এন সংখ্যক। তাহলে ভাবো তুমি ফাইনাইট রেজাল্ট নিয়ে দেখো 1 2 3 4 অবধি বলেছো তুমি, এবার আমি হয়তো এরম করলাম 1 থেকে 4 অবধির যোগফল, এটা না করে এবারে 4-এর আগের টার্মটা আমি এখানে বসিয়ে দিয়েছি 3 প্লাস 4, এর কোনো অসুবিধা নেই। এটা সমান কি দেখো LS। আচ্ছা এইবার আমায় তুমি দেখো এইখান থেকে এতটা আমি লিখে অনায়াসে লিখতে পারবো, কিন্তু আলফাকে এক্সকে এর একটা মান আছে, এক্সকে এর মানটা দেখো এইটা আমি বলেই দিয়েছি, এক্সকে এর মানটা হচ্ছে এটা। তাহলে এক্সকে এর জায়গায় এই গোটা মানটা আমি বসাবো। আমি এটা এরম ছোটও করে দিতে পারি, আই ইজিক্যাল টু 1 টু কে মাইনাস ওয়ান। দেখো 1 সামেশন অফ আই ইজিক্যাল টু 1 টু কে মাইনাস ওয়ান, মানে 1 থেকে কে মাইনাস ওয়ান জনের যোগফল, কে মাইনাস ওয়ানতম পদগুলোর যোগফল। এখানে দেখো x1 প্লাস x2 এরকম করে এক্স কে মাইনাস ওয়ান অবধি আছে, সবার যোগফল করছি। এখানে আলফা আই, যখন আই ইজিক্যাল টু 1 তখন আলফা 1 হবে, যখন আই দ্বিতীয় স্থান তখন এইটা পাবো। আর কি লিখবো এর সাথে xi গুণ, ঠিক আছে। এক্স আইটাও সেম আই ইজিক্যাল টু 1-এর জায়গায় এখানে যদি আইটা 1 হয় আলফা 1 আর x1, এখানে এই অবধি প্রথম টার্মটা পেয়ে গেলাম, প্লাস এখানে যদি আই ইজিক্যাল টু 2 হয় আলফা টু x2 এরকম করে এই টার্মটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই জায়গাটা গেল। এই দেখো এখান থেকে এতটাও আমি সেমভাবে বলতে পারি, সামেশান দিয়ে লিখে নিতে পারি আই ইজিক্যাল টু 1 টু কে মাইনাস ওয়ান। আশা করছি এগুলো তো এই ব্যাপারগুলো তোমরা জানো, প্লাস আলফাকে আই ইজিক্যাল টু 1 টু কে মাইনাস ওয়ান, মানে এক্স কে এর জায়গায় এই গোটা টার্মটাকে লিখছি, আলফাকে এটাকে বাইরে বার করে দিয়েছি, আলফা আই এক্স আই। এটা ঢুকিয়ে নিলেও অসুবিধা ছিল না, কারণ আলফা কে এর ভ্যালু দিয়ে আমি কিছু বলিনি। এটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট, ভাবো 5 গুণ হয়ে রয়েছে এর সাথে, তো 5ই হয়ে রইবে, সেটা 1তম স্থানেই হোক আর দ্বিতীয় স্থানেই হোক না কেন। এবার আমি এটাকে এরকম জুড়িয়েও দিতে পারি, আই ইজিক্যাল টু 1 টু কে মাইনাস ওয়ান আলফা আই প্লাস আলফা আই আলফাকে
ইন্টু আলফাকে। এইটা কিন্তু এদের দুজনের ফিল্ডের এলিমেন্ট গুণফল মানে ফিল্ডেই চলে যায়, ভেক্টর স্পেস এগুলো খুব ভালোভাবে পড়ানো আছে, ইন্টু এক্সআই। এইবার তুমি দেখো তাহলে আমার এটা কোথাকার সময় স্প্যানের সমান হলো আই ইজিক্যাল টু 1 টু কে মাইনাস 1, কে মাইনাস 1তম পদ আছে, দেখো কে পদটা পুরোপুরি এলিমিনেট হয়ে গেল, আলফাকে এক্সকেটা পুরোপুরি এলিমিনেট হয়ে গেল। তাহলে নতুন যেটা তৈরি হলো S1 সেট, আমি তাহলে এস দিয়ে S1কে লিনিয়ার স্প্যানে লিখে ফেলতে পারলাম, এটা ইজিক্যাল টু LS1। তাহলে আমরা বলতেই পারি ভি ইজিক্যাল টু LS1। এবার দেখো S1-এ অ্যাকচুয়ালি কী হলো, একটা এলিমেন্ট কমে গেল। এবার কি করব, S2, S1 যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমার সব কটা কেস দেখতে হবে, যেখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে আমার সেখানেই অঙ্ক শেষ, যখন অঙ্কতে এগুলো করব। দেখো ইফ S1 ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেন S1 ইজ বেসিস, ঠিক আছে। এইবার দেখো S1টা ভাবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় ডিপেন্ডেন্ট হলো, আবার সিমিলার সিচুয়েশান চলে এলো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যেই হয়ে গেল S1 সেটটা একবার লিখে ফেলো, x1 x2 এরকম করে ডট 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 দিয়ে xk-1 অবধি। এইখানে যেটা হচ্ছে ভাবো এই xk-1 এই টার্মটা হচ্ছে যে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে এর রেসপেক্টে আমি এই সবগুলোকে লিখতে পারি, তাহলে লিখে ফেলি xk-1 ইজিক্যাল টু আলফা 1 x1 এরম করে যেতে যেতে আলফা k-2, কারণ এর আগের টার্ম অবধি হবে xk-2 অবধি হলো। এইবার দেখো একইভাবে আমরা প্রমাণ করব LS2 ইজিক্যাল টু ভি। S2 কোনটা, দেখো S2 হচ্ছে যেগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্টের টার্মে নেই। তাহলে কি কি নতুন সেট হলো, x1 থেকে xk-2 অবধি, x1 x2 এরকম করে xk-2 অবধি একটা তোমার সেট তৈরি হলো। LS2 ইজিক্যাল টু ভি আমাকে দেখাতে হবে। এবার দেখো আমি LS1 সমান সিমিলার প্রসেসে জানি, এটা প্রমাণ করেছি, তার মানে আলফা 1 x1 এরমভাবে লিখতেই পারি, আলফা k-1 xk-1 এইটুকু টার্মটা আমি লিখে দিতেই পারি। এবার আলফা k-1 এই জায়গাটায় আমি এই গোটাটা লিখব, এই গোটা জিনিস xk-1 এর জায়গায় আলফা 1 x1 এরম করে আপ টু আলফা k-2 xk-2 এই গোটাটা লিখব। তাহলে এর আগের টার্ম অবধি লিখে দিই আলফা k-2 xk-2। আচ্ছা, এবার এখান থেকে এতটা সামেশান দিয়ে দিই আমি, i ইজিক্যাল টু 1 টু k-2, একদম সিমিলার প্রসেস হচ্ছে আগেরটা যেরকম হলো, আলফা i xi প্লাস, এবার দেখো এখানে আলফা k-1 xk-1, এবার আলফা k-1টাকে আমি বাইরে বার করে দিলাম, এর জায়গায় xk-1 জায়গায় এটা লিখবো, এটা সমান আমি এটাও বলতে পারি i ইজিক্যাল টু 1 টু k-2 আলফা i xi, চলো লেখো k-2 আলফা i xi ইজিক্যাল টু i ইজিক্যাল টু 1 টু k-2, এটা সমান লিখতে পারি আলফা i প্লাস আলফা k-1 আলফা i বাবা ইন্টু, এইখানে আমি নিচে লিখে দিচ্ছি xi। এইবার দেখো তুমি এটা ভেক্টরের সাথে, এটা ফিল্ডের এলিমেন্টের সাথে ভেক্টরের এলিমেন্টের গুণ, তাদের যোগফল কত, i ইজিক্যাল টু 1 থেকে k-2 টার্ম অবধি যোগফল, এই যে একদম, তার মানে S2টার আমরা লিনিয়ার স্প্যানে এটাই চলে এলাম, এটা ইজিক্যাল টু LS2। তাহলে LS2টা অ্যাকচুয়ালি কার সমান, LS2 ইজিক্যাল টু ভি। সিমিলার প্রসেসে S2 যদি তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটা একটা বেসিস, আর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় একই প্রসেসে এই একটা S4 ধরবো, যাতে আর একটা এলিমেন্ট কমে যাবে, তারপর আমি দেখাবো সেই এলিমেন্টের সমান, মানে সেই এলিমেন্টটা এইভাবে সমান করে আমরা দেখাবো, তারপর
LS2 সমান LS3 প্রমাণ করে দেবো, LS3 সমান একটা এলিমেন্ট এখান থেকে কম। এভাবে আমি যত দেখব, যত আমি ওই দিকে যাব লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যত আমি কমতে কমতে থাকবো, এই সেটটাকে বাড়াচ্ছি S1 S2 S3 S4 এরকম করে যত বাড়াবো দেখবে একটা সময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়েই যাচ্ছে। আর কি হচ্ছে, তুমি যত সেট বাড়াচ্ছ অ্যাকচুয়ালি একটা করে তোমার টার্ম, ধরো এখানে xk-1 এখানে রিপ্লেস হয়ে গেল, xk-1টা সরে গেল, তারপর পরের সেটটায় দেখবে k-3 সরে গেল, তারপর দেখবে k-4 সরে গেল, এরম করে আস্তে আস্তে সবাই সরে যাবে, আর একটা টার্ম লাস্ট অবধি বেঁচে থাকবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি একদম লাস্টে হয়। আমি ধরছি সেই টার্মটা হচ্ছে এসপি। এসপি মানে হচ্ছে তোমার এক্সপি অবধি টার্ম বেঁচেই গেছে, এইভাবেও লিখতে পারি x1 x2 আপ টু এক্সপি। আমি জানি না x2 টার্মটাও আছে কি না এর মধ্যে, x2টা লেখাও আমার জন্য নয়, হয়তো লাস্টে একটা টার্ম বেঁচে থাকলো। ভাবো এসপি ইজিক্যাল টু 1 হলো। একটা কথা মনে রাখবে যে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ভেক্টরগুলো সবসময় নন জিরো হয়, কখনোই কিন্তু জিরো হবে না। ভাবো এসপি টার্মটা তোমার 1 হয়ে গেল, তাহলে একটা আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেয়ে গেলাম, এর সাথে যাই অপারেশন করলাম, ভাবো একের সাথে C1 মানে 0 অপারেশন করলে কি হয় 0, তাহলে C1 ইজিক্যাল টু 0, C1টা কিসের এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট, তাহলে আমি লাস্ট অবধি একটা টার্ম পাচ্ছি যেটা আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি এটাই নিজের ভাষায় লিখবো। এবার দেখো ভাষাটা লিখেছি, অ্যান্ড সিমিলার প্রসেস উই শো অন কন্টিনিউস, সিমিলার প্রসেস যা খুশি লিখতে পারো, উই সি দ্যাট লিখি বরং, উই সি দ্যাট এসপি ইজ বেসিস অফ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। তাহলে এসপি যেই আমি বেসিস পেয়ে গেলাম, আমি বলতেই পারলাম যে এই সেখানে একটা বেসিস আছে, দেয়ার এক্সিস্ট এ বেসিস অফ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, হেন্স দ্য কমপ্লিট প্রুফস, hence the complete proof। তাহলে অ্যাকচুয়ালি আমার বিষয়টা কি হচ্ছে, আমি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস মানে জানি LS ইজিক্যাল টু ভি, সেই জন্য ওটা ধরে নিয়েছি। এবার এসটা যেই আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল তখনই আমি বলতে পারবো এস বেসিস। যদি আমার এস না তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি হয়ে যায় এসটা, তখন আমি কি করব, একটা সেট নেব, নতুন সেট তৈরি করব S1 ইজিক্যাল টু, যেটা এর থেকে একটা টার্ম কম, যেখানে কি এটা ভাবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এবার আমি আগের শর্তে জানি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যখনই কোনো সেট মানে হবে, তখন তাকে আমরা আগের যে টার্ম আছে তার আগের টার্মের সাহায্যে লিখতে পারি। তো এই থিওরামটা আমি করিয়েছিলাম, তো সেইভাবে আমি একটা নতুন পেয়েছিলাম, নতুন সেট পেয়েছি। আমি লাস্টে আমি দেখালাম LS1 ইজিক্যাল টু ভি, নতুন সেটটার লিনিয়ার স্প্যানটাও ভি এর সঙ্গে সমান। এইটা যদি তোমার বেসিস হলো, মানে এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা বেসিস হয়ে যাবে, আর যদি না ইন্ডিপেন্ডেন্ট হয়, ডিপেন্ডেন্ট যদি হয়, সিমিলার প্রসেসে আমি করতে থাকবো। তাহলে একটা সময় দেখবো এই একটা একটা করে টার্ম কমতে থাকছে এর মধ্যে থেকে, সেখানে হয়তো x1 একটা টার্ম পড়ে রয়েছে, তো সেইটা আমার বেসিস হয়ে যাবে। একদম জিরো টার্ম তো একটা সেটে পড়ে থাকতে পারবে না যখন সেটা নন এমটি সেট হবে না। তো এইরকম করে আমি দেখতে পারবো একটা বেসিস আমি পেয়ে গেছি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে। যদি তোমরা না বুঝে থাকো একটু কমেন্টে বলো তোমরা কোন জায়গাটা বুঝতে পারোনি, আমি আবার বোঝানোর তোমাদের চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো।